কবিরাজের কাছে নিয়ে যাননি, কখনোই কোনো চিকিৎসা করেছেন ডাক্তারের কাছে, কিন্তু কোনো কবিরাজ, কোনো তাবিজ, কোনো সুতা, কোনো মাজার, কোনো ফকির, ধর্মের বাবা কারোর কাছে কখনোই যাননি, কখনোই যাননি। 22 বছর পরে উস্তাদজির স্ত্রীর সন্তান হয়েছিল। এই যে ভায়া লক্ষ্মীপুরের উস্তাদ, এক উস্তাদের সম্মানিত উপস্থিতি মুসলিম। তাহলে অনেক মানুষ আছে 5 বছর 6 বছর সন্তান না হলে নিরাশ হয়ে যায়, এমনকি বউ স্ত্রীকেও এড়াছাড় করে দেয়, এরকম মানুষও আছে, স্ত্রীকেও এড়াছাড় করে দেয়। সম্মানিত উপস্থিত মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কত বছর বয়সে হয়েছিল জানেন? বৃদ্ধ বয়সে হয়েছিল। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি মুসলিম, আবার অনেক স্বামী আছে যে স্ত্রীদের সন্তান হয় না বলে বেদম মারধর করে, বেদম মারধর করে, দেখতে পারে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নয়। তাহলে সম্মানিত উপস্থিত মুসলিম, ওই যে তাহলে মাজারে গিয়ে যারা যায় তার স্বামীরাও জানে, তার স্বামীরাও তো জানে, এবং স্বামী সহই সেখানে যায়। তাহলে এই যে এগুলো হচ্ছে শিরিক, এগুলার শিরিক। আপনাকে তাবিজ দিচ্ছে। তারপরে সম্মানিত উপস্থিতি মুসলিম, আমি দুটা হেফজখানা, দুটা মাদ্রাসায় পড়েছিলাম। আমি নারায়ণপুরে এক মাদ্রাসায় পড়েছি কিছুদিন। ওখানে লজিক বাড়িতে ছিলাম, এক বাড়িতে প্রত্যেকটা ছাত্রই প্রতিটা বাড়িতে বাড়িতে খাবার খেত। আমাকে এক বাসাতে দিয়েছিল। তো ওই বাসার ওই মহিলাটার চাচিটার সন্তান হয়েছিল না, বাজারে গিয়েছে। বাজারের পীরের দরবেশ নাকি যেন বলেছে যে ডুব দিয়ে বোতল ভরতে, ওই বোতলে ফু দিয়ে দিয়েছে। ওই বোতলের পানি শেষ হলে আবার ওই বোতলের মধ্যে পানি দিয়ে ওই বোতলের পানি খেতে বলেছে। সম্মানিত উপস্থিত মুসলিম, মানুষ শিরিক কত ধরনের করে, শিরিক কত ধরনের করে। সম্মানিত উপস্থিতি মুসলিম, পানির কোনো কর্তৃত্ব আছে? আল্লাহ না দিলে, আল্লাহ না দিলে। সম্মানিত উপস্থিতি মুসলিম, একজন মানুষ ধরেন সমস্যায় পড়েছে, একজন হুজুরের কাছে এসেছে। যদি বলে যে আমার এই সমস্যা বা পেটের সমস্যা বা এই সমস্যা, 1 গ্লাস পানি পড়ে দেন, পানিটা খেতে পারে, এটা করা যায়, সমস্যা কিছু নেই। কিন্তু আপনাকে সুতা গিট্টি মেরে দিলাম, 7 গিট 10 গিট, এগুলান অনেকেই করে নেয়। আসলে এগুলান করা কিন্তু ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলান করতে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে মানুষ যে আমরা ওই যে 8টা জিনিস দিয়েছে, ধাতুর আংটি, ধাতু আংটি, পিতলের আংটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলার যারা অসুখ বিসুখের জন্য যারা পড়বে এরাও শিরিক করে, এরাও শিরিক করে। একটা হাদিসেও আছে এরকম যে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে তার হাতে একটা আংটি ছিল। আল্লাহ রাসূল বলেছিলেন যে তুমি এই আংটিটা ফেলে দাও, এই আংটিটা ফেলে দাও, এই আংটিটা তোমার উপকারও করতে পারবে না, তোমার ক্ষতিও করতে পারবে না। তোমাকে উপকার করার মালিক, তোমার বিপদ থেকে বাঁচানোর মালিক এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাছাড়া কেউ করার নেই। তাহলে ওই হাদিস থেকে বোঝা যায় যে যে কোনো জিনিস লটকানোই হারাম, নাজায়েজ, গুনাহ, কবিরা গুনাহ। সম্মানিত উপস্থিত মুসলিম, 9 জন ব্যক্তির একটি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বায়াত গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করার জন্য আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জনকে বায়াত গ্রহণ করালেন, আর একজনকে বায়াত করালেন না, একজনকে বাদ দিলেন। 8 জনকে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করালেন এবং বায়াত গ্রহণ করালেন, একজনকে করালেন না। ওই 8 জনা বলল যে ইয়া রাসূলুল্লাহ, এও তো আমাদের সাথী, এও তো আমাদের সাথে এসেছে আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্যে। আল্লাহ রাসূল বললেন যে তার হাতে তাবিজ আছে, তার হাতে তাবিজ আছে, আর ওকে আমি বায়াত গ্রহণ করাতে পারবো না। ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে আর এক হাত দিয়ে তার তাবিজের সুতা ছিঁড়ে তাবিজ ছিটকে ফেলে দিলেন।
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত গ্রহণ করালেন এবং আল্লাহ রসুল বললেন যে তাবিজ ঝোলানো হচ্ছে শিরিক। আর যারা এই ধরনের তাবিজ ঝোলাবে আর ওই ধরনের তাবিজ এর প্রতি বিশ্বাস রাখা অবস্থায়, তার প্রতি মানে যত ধরনের বিশ্বাস রয়েছে এই বিশ্বাস রাখা অবস্থায় যদি সে ব্যক্তি মারা যায়, আল্লাহ রসুল বলছেন যে সে ব্যক্তি কখনোই নাজাত পাবে না, কখনোই নাজাত পাবে না। সম্মানিত উপস্থিতি মুসলিমরা, তাহলে আমাদের মানুষদের মধ্যে কত ধরনের আছে, অনেক মানুষ আছে যে বড় বড় শিরকের মধ্যে জড়িয়ে আছে, বড় বড় শিরকের মধ্যে জড়িয়ে আছে। সম্মানিত উপস্থিতি মুসলিমরা, মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ আল্লাহকে ডাকে, এটা জানেন? যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষ বেশি বেশি আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। মসজিদ গুলানে কোটা চলে কি জন্যে? মসজিদের কিছুটা উপকার স্বার্থে, তাই না? মসজিদের কিছুটা উপকার স্বার্থে, যে মসজিদে কোটায় কিছু টাকা উঠলে সেই টাকা দিয়ে মসজিদের বিল, মসজিদের আনুষঙ্গিক কাজ কাম হবে এ উদ্দেশ্যে মসজিদে মানুষ 10 টাকা দেয় না, 10 টাকা দেয় না। সম্মানিত উপস্থিতি মুসলিমরা, কখনো কি কেউ মেডিকেলে গিয়েছেন, মেডিকেল মসজিদে জুমার নামাজ পড়েছেন, বড় বড় রাজশাহী মেডিকেল কলেজ মসজিদে যারা পড়েছেন দেখবেন যে, আমি পড়েছি, আমি দেখেছি যে মসজিদের কোটা ওভারটেক করে, টাকাতে ওভারটেক করে। আর অন্য সময় দেখবেন যে সব জায়গাতে জুমার দিনে মসজিদে কোটা চলে। মানুষ, একজন মানুষ সারাদিনে কত টাকা অপচয় করে, ধরেন উদাহরণ দিই, বললে মাইন্ডে নিন না। অনেকেই দেখা যাচ্ছে বিড়ি, সিগারেট বা এরকম ধরনের তামাক, জর্দা, গুল এরকম খায় না? খাই তো, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। তারপরেও দেখা যায় যে মানুষ মসজিদে 5 টাকা, জুমার দিনে মানুষ 5 টাকা দেয় না, এরকম আছে না? আছে। জুমার দিনে মানুষ 5 টাকা মসজিদে দিতে পারে না। বিপদে পড়ে, যখন বিপদে পড়ে তখন দেখবেন যে মাজারের কথা উদাহরণ দিলাম না, আসলে কিন্তু বাস্তব সত্য। মাজারে গিয়ে দেখবেন 1000 টাকার নোট, 500 টাকার নোট এরকম অহরহ পড়ে আছে, অহরহ পড়ে আছে। অথচ মানুষ ওই বিপদের জন্যই যেই উদ্দেশ্যে মাজারে দিচ্ছে, ওই উদ্দেশ্যেই আল্লাহর কাছে দান করে আল্লাহর কাছে চায় না মানুষ, আল্লাহর কাছে চায় না। মানুষ মনে করে যে মসজিদে দিলে কাজ হবে না, মাজারে দিলে কাজ হবে, মাজারে দিলে কাজ হবে। সম্মানিত উপস্থিতি মুসলিমরা, এটা কি জানেন যে মাজারে মানুষ অনেক মোরগ মুরগি দান করে, মোরগ মুরগি দান করে, ছাগল দান করে, মাজারে, মসজিদে দেয় না, মাজারে দান করে। সম্মানিত উপস্থিতি মুসলিমরা, কেন বলছি জানেন? শিরকের গুনাহ অনেক বড় গুনাহ, শিরকের গুনাহ অনেক বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ যত বড়ই পাপী হোক, যত বড়ই পাপী হোক, যদি শিরিক ব্যতীত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায় যে রব্বুল আলামিন আমার এই বড় পাপ হয়েছে বা আমার এই অপরাধ হয়েছে, আল্লাহ আপনি আমাকে আমার এই পাপ থেকে ক্ষমা করুন। আপনি ক্ষমা করা ছাড়া ক্ষমা করার মালিক নেই। আল্লাহর কাছে প্রাণ খুলে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি যখন শিরিক করবেন, আল্লাহর কাছে যতই আপনি মাথা ঠুকেন না কেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। শিরিককারী ব্যক্তিকে আল্লাহ দেখতে পারে না, শিরিককারী ব্যক্তিকে আল্লাহ দেখতে পারে না, কেননা আল্লাহ এক, অদ্বিতীয়। আর যখনই আপনি শিরিক করবেন, আল্লাহর সাথে আপনি আরেকজনকে দাঁড় করালেন, সমকক্ষ করালেন। যখন আপনি আল্লাহর কাছে না চেয়ে আরেকজনের কাছে চাইবেন, তখন তো আপনি আল্লাহ আরেকজনের মাঝে তফাৎ করে দিলেন। সম্মানিত উপস্থিত মুসলিমরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী একবার একটা জালিম বাদশার নিকট দিয়ে পার হচ্ছিল। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে ওই জালিম বাদশা খারাপ নজরে বা খারাপ উদ্দেশ্যে তার দিকে হাত বাড়িয়েছিল।
ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ, আমি আমার স্বামী ব্যতীত আমার কাছে যেন আমার শরীর যেন বা আমার হাতে বা গায়ে যেন তিনি স্পর্শ করতে না পারে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিল এবং সেই জালিম বাচ্চা বেহুশ হয়ে গেছিল। এরকম পর পর 3 বার হয়েছিল। তাহলে সম্মানিত উপস্থিতি মুসলিম, বিপদে পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কি করলেন? আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আর আমরা আজকে বিপদে পড়ে কি করি? অন্যের কাছেই সঙ্গে সঙ্গে মাথা নত করে দিই। সম্মানিত উপস্থিতি মুসলিম, আল্লাহ ব্যতীত অন্য কেউ কিছু করার মালিক নয়। আল্লাহ ব্যতীত অন্য কাউকে কোনো ভালো এবং মন্দ কিছুই করতে পারবে না আল্লাহ ব্যতীত। সম্মানিত উপস্থিতি মুসলিম, আল্লাহ রাসূল বলেছিলেন, যারা শিরিক করে তাদেরকে উদ্দেশ্য করে মক্কার কাফের মুশরিকদেরকে বলেছিলেন যে বলতো, তোমরা যাদেরকে দেবতা বলে মানছো, যার সাথে আল্লাহর সাথে শিরিক করছো, সেই জিনিস কি আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে কোনো একটা বিপদ দেয়, সেই বিপদ থেকে কি বাঁচাতে পারবে তোমাদের ওই শিরিককারী জিনিস? অথবা আল্লাহ রাসূল বললেন, যদি আল্লাহ আমাকে কোনো কিছু উপকার করেন, কোনো কিছু দিতে চান, অনুগ্রহ করেন, তাহলে আল্লাহর সেই অনুগ্রহ কি বাধা দিতে পারবে না। তাহলে কেন তোমরা এই বিভ্রান্ত জিনিসের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো? সম্মানিত উপস্থিতি মুসলিম, এজন্য আমরা যে ইবাদত করব, কোনো সময় শিরিক করব না। বিপদে পড়ব, আল্লাহর কাছে মাথা নত করব, আল্লাহর কাছে চাইব যে আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, আপনি আমার এই বালা মুসিবত থেকে বাঁচায়েন, বা আপনি আমার এই জিনিসটা, আমার অভাব অঘটন বা অনটন, আপনি আমার এই জিনিসটা পূরণ করে দিয়েন। সবসময় আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন শিরিক মুক্ত থেকে আমল করার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম, শিরিক মুক্ত আমল করে যেন পরকালীন জিন্দেগিতে যেন যেতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যেন পরকালীন জিন্দেগিতে যেন আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ছেলে সন্তান, আত্মীয় স্বজন যারা দুনিয়ার মুখ ছেড়ে চলে গিয়েছে, জানি না তারা কি অবস্থায় অন্ধকার গহীন কবরে আছে। আমরা সকল কবরবাসীর জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের কবরগুলিকে যেন জান্নাতুল ফিরদাউসের টুকরায় পরিণত করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যত মানুষ মারা গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল কবরবাসীর কবর থেকে যেন জান্নাত পর্যন্ত এমন একটি রাস্তা করে দেন, কবরবাসীরা যেন কিয়ামত পর্যন্ত আরামে ঘুমায় থাকতে পারে। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদের দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত আজকে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলেরই অন্ধকার কবরগুলিকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি আলো দিয়ে যেন আলোকিত করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন, আল্লাহ পাক সবাইকে যেন সুস্থতা দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম, যারা আমরা আজকে বেঁচে আছি, একদিন আমরাও কে কখন আগে পরে পিছিয়ে কে কখন যাবে এটা বলা যায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মুমিন অবস্থায় যেন দুনিয়ার বুক ছেড়ে যাওয়ার তৌফিক দান করেন এবং মরণের পরে যেন আমাদের সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.